আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7:22। আমি বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে। ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমার জন্য কিছুটা ভালোও লাগছে আবার খারাপও লাগছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আসলে গাড়ির অবস্থা, রাস্তাঘাট ভিজা কাদা কাদা হয়ে যায়। তো আজকে আমি যে গাড়িটা নিয়ে বেরোলাম এটা হচ্ছে আমার Honda 2.0, আমার দ্বিতীয় নম্বর গাড়ি। তৃতীয় নম্বর বলা চলে, মানে ব্র্যান্ড নিয়ে শোরুম গাড়ির মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। এর আগে নর্মাল ছিল। এই গাড়িটার পারফরমেন্স নিয়ে আসলে কিছু একটা বলতে চাই। এই যে মামা কিছু একটা বলতে চাই, সেটা হলো গাড়িতে যেই টর্ক পাওয়া যায়, যে স্টেবিলাইজেশনটা, এটা আসলে সেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের কিছু সিদ্ধান্ত আসলে কিছুটা বিব্রতকর। সেটা হলো যে 150 সিসি বা 55 সিসির বেশি সব গাড়ির হচ্ছে জন্য টিন সার্টিফিকেট লাগবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা 25-26 অর্থ বছরেই ফিক্স করবে। তো এটা কিছুটা আসলে চাপিয়ে দেওয়ার পর, এমন না যে সিসি বেশি মানে স্পিডিং বেশি বা গাড়িটার ওজন বিশাল। 2 চাকার এই গাড়ি, অতটুকু বা আর ওজন। আমরা তো আসলে ট্যাক্স দিই একটা। এরপরও সরকার থেকে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। যাক, আমি এটা নিয়ে কথা না বলি। আমি কথা বলতে আসছি আসলে আদার্স কিছু বিষয় নিয়ে। সেটা হচ্ছে সকাল সকাল আসলে জ্যাম। আজকে শনিবার, গতকাল বন্ধ ছিল, যার কারণে সব গাড়ি আজকে বেরোচ্ছে। ওই কারণে আমাদের যানজটের সৃষ্টি। বুঝতে পারছি, আমাকে এদিক দিয়ে যেতে দিবে না, তাও এদিক দিয়েও তো দিবে না। ও মাই গড, রাস্তার আসলে কাজ চলতেছে, যার কারণে একটু ব্যাক পেতে হচ্ছে। বাট বলে চলে আসলাম। ও মাই গড, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ক্যামেরা ভিজলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, দেখা যাক কতটুকু যাওয়া যায়, এর মধ্যে চেষ্টা করি। এখন যেটা হলো সেটা হচ্ছে আসলে গাড়ি নিয়ে বলছিলাম। গাড়িটাতে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে গাড়িটা আসলে কার জন্য, আমি বলবো গাড়ি হচ্ছে জেন্টলম্যানের জন্য। এখন আমাকে জেন্টলম্যান যদি বলেন কি আমি ডিসক্রিমিনেশন করছি কিনা, তাহলে বলবো না। এটা বলার পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ থাকতেই পারে। তার মধ্যে হচ্ছে আপনার যারা অফিসে যাবে, স্মুথলি আস্তে আস্তে গাড়িটি চালাবে এবং লং টাইম ব্যবহার করার মতো চিন্তা ভাবনা আছে, তাদের জন্যই আসলে এই গাড়িটা আসলে আমি নেওয়ার পর থেকে ভাবছিলাম একটা রিভিউ দিব, বাট সময়ের কারণে দেওয়া আর হয় না। বুঝতে পারছি না, বৃষ্টি তো ক্রমান্বয়ে বাড়ছে, ভিডিও বার করা যাবে কিনা এই জ্যামের মধ্যে আসলে। তারপরে যতটুকু পারা যায় চেষ্টা করে যাচ্ছি, দেখি। সবগুলো হচ্ছে ওয়ার্কারদের গাড়ি এখানে। ও মাই গড, এখানে আসলে গাড়ি চালানোটা অনেকটা টাফ। সকালবেলা সবাই তার যার যার কর্মস্থলে ফেরত যাচ্ছে। ক্যামেরার মুখে পানি পড়লে আসলে ভিউটা কেমন আসবে আমি বুঝতে পারছি না। তাও
চেষ্টা করছি কতটুকু করা যায় দেখি। ও, যেটা বলছিলাম, গাড়ি 184 ইঞ্জিন দিলেও গাড়ির একটা স্মুথনেস আছে। এটা আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চালাই দেখছি, ঢাকা পাবনা মানিকগঞ্জ রোডও চালাই দেখছি। গাড়ির পারফরমেন্স 100 বাট যদি বলেন এটার পারফরমেন্স সব দিকে 100 হলে এটা কি কোনো খারাপ দিক বা মন্দ দিক নাই? আমি অবশ্যই আছে। তো সব গাড়িরই আসলে ভালো মন্দ দুইটা দিকেই থাকে, তার মধ্যে এটাও তার ব্যতিক্রম না। এটা তো হচ্ছে আপনার অনেক জোরে গিয়ে গাড়ি আসলে ব্রেক করলে চাকা একটু স্কিপ করে, এটা হচ্ছে 1 নম্বর মন্দ দিক, চাকা একটু স্কিপ করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটার গিয়ার শিফটিং এর সমস্যা আছে, সেটা অন্তত নতুন গাড়ি নেওয়ার 2 থেকে 3 কিলোমিটার পর পর্যন্ত এই সমস্যাটা ক্রমান্বয়ে দেখা দেয়। আমি প্রথমে তো গাড়ি নেওয়ার পর ভাবছি গাড়ি ফেরতই দিতে হবে, কেন আমার হাতে কোনো রাস্তা নেই, কিন্তু পরে দেখলাম আস্তে 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 প্রায় 3 কিলোমিটার পরে গিয়ে সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তো সেক্ষেত্রে গিয়ে বলা যায় একটু ধৈর্য ধরে চালা যায় আস্তে আস্তে করে, তো এই প্রবলেমটা থাকবে না। তো তারপরেও থাকে নতুন গাড়ি গিয়ার শিফটিং এর প্রবলেম করতেছে, এটা একটা আসলে বিব্রতকর অবস্থা। বাট এখন ঠিক আছে, এখন ওই সমস্যাটা এখন আর করে না, অনেকটা নাই বললেই চলে সমস্যাটা। যে যা রাস্তার মধ্যে আসলে ব্র্যান্ডের জুতার কি যে অবস্থা হবে আমি ঠিক বুঝতে পারছি না। সকাল সকাল এত গাড়ি থেকে আসছে, সব মাছের পানি সব দিতে দিচ্ছে। আমি এখন সাগরিকা স্টেডিয়াম চত্বর পার করে চলে আসলাম লিংক রোডে, আমার অফিসের দিকে যাচ্ছে। আসলে পুরোটা ভিড়ে পুরে নাজেহাল অবস্থা হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। দেখি কতটুকু আসলে চালানো যায়, বেশি জোরে চালালেও দেখা যাবে যে কি আমার এর অবস্থা ভালো না। রেনকোটটাও অফিসে ফালাই আসছে, ওদিক থেকে কিছুটা প্যারায় আছে বলা যাবে। রাস্তায় গাড়ি নেই বেশি, আসলে জুতার অবস্থা হয়ে যাচ্ছে 12টা। অফিস করতে তো আজকে ভালোই ব্যাগ পেতে হবে আমি শিওর, জুতা দেখতে খারাপ হইলে মজা নেই। ওরে বাপ রে বাপ, পুরোটা দিছে বিজাই, এইভাবে আসলে যাওয়া যায় না। তাও দেখি কতটুকু যাওয়া যায় আর না যায়, পা দুটো করে তুলে দিলাম, কিছু করার নাই আসলে। আর এখানটাতেই সব গাড়ির ডিপো, কন্টেনার ডিপো গুলো এখানেই। তো ওদিক থেকে গাড়ি নিয়ে যেটা বলছিলাম, আসলে আমি তো গাড়ি নিয়ে বলছিলাম, সেদিক থেকে হলে গাড়ির পারফরমেন্স আমার আর কোনো অভিযোগ নাই। কিন্তু এখন অভিযোগ হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্তটাই আমার অভিযোগের কেন্দ্রবিন্দু। সেটা হলো 155 সিসির উপরে যদি ট্যাক্স টোকেন দেওয়া লাগে তা আগে থেকে ঘোষণা দিয়ে দিত, এবং হায়ার সিসি গাড়ি ইম্পোর্ট করা বন্ধ করে দিলে তো হয়ে যেত। এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখে একটা সিদ্ধান্ত নেওয়া কেমন না? এটা উপায় নয়, ওনারা ভালো বুঝবে। আসলে চালানোর দরকার চালাই, সরকার যদি এটা দিয়ে দেয় তো কিছু করার নাই। আসলে সবাই দিতে পারলে আমি কোনো পারবো না, বিষয়টা হচ্ছে এরকম অনেকটা। প্যান্টেনের অবস্থা খুব বাজেভাবে ভিজে যাচ্ছে, ঝুড়ে টানলেও ভিজবো আমি শিওর, যে সেটার কোনো ব্যবস্থা নেই। যতটুকু পারি ট্রেনে চালাতে হবে। আসলে আমার গাড়ির টপ চেক করছিলাম, 120-এর উপরে তুলি নাই। আই হোপ একটু প্রেশার দিলে হয়তো আরো বেশি যাইতো, যেহেতু 120 অনায়াসে একদম
এক ক্লিকে 120 বলা যায়, কোনো ধরনের হাসাল পোহানো ছাড়াই। এই ওয়েদারটা আসলে উস্কানিমূলক ওয়েদার। এই ওয়েদার অফিস করতে মন চায় না, চাই একটু ঘুমাইতে। দায়িত্ব যেহেতু নিয়েছে আসলে ঘুমানোর সুযোগ নাই, যেটাই হবে এটাই হচ্ছে কথা। মামা পুলিশ মামা দাঁড়ায় আছে, বসাই পাইলটের সাইডে চালাই যাচ্ছে। অফিস শেষ করে দেখা যাবে আবার আমার বিকালে যাইতে হবে ক্লাসে। আজকে অবশ্যই একটু লেট বলার জন্য কিছুটা, কারণ হচ্ছে বেরোতে একটু লেট করে ফেলেছি। বৃষ্টি পড়ছিল দেখে বেরোতে ইচ্ছে করতেছিল না। যাই হোক, বন্ধু চলে আসলাম। এবার রাস্তার কিসের সৌন্দর্যটা উপভোগ করেন। এটা হচ্ছে আমাদের মেইন রোড এরিয়া, সরাসরি ঢাকা থেকে হয়ে একদম এয়ারপোর্ট। কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই, দুপাশে সবুজ ঘাস গাছপালা, পাশে বিশাল সমুদ্র। ভিউতে কতটুকু আসতে আমি আসলে ঠিক বুঝতে পারছি না, বাট আসলে সুন্দর। পৃথিবীতে আসলে সস্তার সৃষ্টির তুলনা হয় না, সেটা হচ্ছে যে কোনো কিছু। এই যে খাইছি একটা জ্যাম, সকাল সকাল আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটু জ্যাম লাগে, আমাদের বলে হবে না। এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান, একটু জ্যাম না লাগে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতো লাগে না ঠিক তেমন একটা। এই যে বিশেষ করে টেসলা গুলা আসল জ্যামটা খুবই কারণ, কিছু করার নেই। এত পরিমাণ বাড়ছে ওরা, কি করার মতো কিছু নেই, যেমন ইচ্ছা যতক্ষণ জ্যাম লাগছে আপনাকে শিওর ধরে নিতে হবে। এখানে 90% জ্যাম লাগছে টেসলা গুলোর কারণে। সেগুলো এখন বন্ধ করার উপায়ও নাই। বের করা হয়েছিল যারা প্রতিবন্ধী আসলে তাদের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি ফুললি এটা একটা পারফেক্ট সেকশন হয়ে যাচ্ছে, যার মতো ব্যবহার করছে এরকম ইচ্ছা মতো। যারা পারে সুস্থ সবল তারাও ব্যবহার করছে, যারা পারে না তাদেরই একই অবস্থা। পুরো সিস্টেম আসলে চেঞ্জ না করলে এটার কোনো সমাধান আমি তেমন একটা দেখছি না। এই যে সবগুলা টেসলা
ভাবা যায় কি পরিমাণ আসলে এই গাড়িগুলোর।